বন্ধুরা, বিশ্ব আজ অস্থির। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরান ইসরায়েলের উত্তেজনা, আমেরিকার সরাসরি হস্তক্ষেপ, চারদিকে শুধু সংঘাত আর অনিশ্চয়তা। অনেকেই বলছেন, এটাই কি সেই বিশ্বযুদ্ধ? এটাই কি হাদিসে বর্ণিত সেই মালহামা? আজ আমরা আবেগ নয়, সহজ ভাষায় বিষয়টি বোঝার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। বড় শক্তিগুলো সরাসরি জড়িত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আজ ঝুঁকির মুখে। বিশ্বের বড় অংশের তেল এই পথ দিয়েই যাতায়াত করে। যদি বড় আকারের যুদ্ধ শুরু হয়, তাহলে শুধু ওই অঞ্চল না, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। বাংলাদেশেও এর বাহিরে না। তেলের দাম বাড়লে বাজার দর বাড়বে, প্রবাসীদের উপর প্রভাব পড়বে এবং আমাদের দৈনন্দিন জীবনেও পরিবর্তন আসতে পারে। হাদিসে মালহামাতুল কুবরা নামে এক বিশাল যুদ্ধের কথা বলা হয়েছে। এটি শেষ সময়ের বড় আলামতগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বড় যুদ্ধ হবে, তারপর মুসলিমদের বিজয়, এরপর দাজ্জালের আবির্ভাব। অর্থাৎ মালহামা এমন একটি যুদ্ধ যা শেষ সময়ের বড় ঘটনাগুলোর সাথে সরাসরি যুক্ত। এখন প্রশ্ন হলো, বর্তমান ইরান ইসরায়েল বা বিশ্ব উত্তেজনা কি সেই মালহামা? মালহামার সঙ্গে মিল রয়েছে। মধ্যপ্রাচ্যে বড় সংঘাত, আন্তর্জাতিক শক্তিগুলো জড়িত থাকা, বড় ধ্বংসের আশঙ্কা। কিন্তু হাদিসে কিছু নির্দিষ্ট আলামত আছে, যেমন ইমাম মাহদির আবির্ভাব, নির্দিষ্ট জোট ও ধারাবাহিক ঘটনা। এসব এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তাই নিশ্চিতভাবে বলা যাবে না এই যুদ্ধই মালহামা। কিন্তু এটা অস্বীকার করা যায় না, বিশ্ব এখন বড় অস্থির সময়ের দিকেই এগিয়ে যাচ্ছে। আজকের পৃথিবী আগের মতো নয়। একটি ছোট সংঘাত মুহূর্তেই বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। পারমাণবিক শক্তি, সামরিক জোট, রাজনৈতিক প্রতিশোধ, সব কিছু মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মানুষ আতঙ্কিত, ভবিষ্যৎ অনিশ্চিত। বন্ধুরা, এইসব খবর আমাদের ভয় দেখানোর জন্য না, এগুলো আমাদের জাগিয়ে তোলার জন্য। হয়তো আল্লাহ আমাদের একটা বার্তা দিচ্ছেন, নিজেকে ঠিক করার সময় এসেছে। আমরা অনেকেই গাফলতির মধ্যে আছি। নামাজ পরে পড়ব, তাওবা পরে করব, রোজা পরে রাখবো, কিন্তু কে জানে পরে বলে কোনো সময় আমাদের জন্য রাখা আছে কিনা। যদি সত্যি সেই সময়ের অস্থিরতা শুরু হয়ে থাকে, তাহলে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হওয়া উচিত ইমানের প্রস্তুতি। আমাদের উচিত গাফিলতি না করে নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, হারাম থেকে বাঁচা, আল্লাহর কাছে তাওবা করা এবং নিজের পরিবারকে দিনের পথে আনা। বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা, মালহামা এখনই হবে কিনা, এটা আমরা জানি না, কিন্তু আমরা যেন প্রস্তুত থাকি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়া অস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। বন্ধুরা, বর্তমান যুদ্ধ মালহামা কিনা তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, কিন্তু ইতিহাস বলে, যখন বিশ্ব অস্থির হয়, তখন মানুষের ইমানের পরীক্ষা শুরু হয়। আপনার কি মনে হয়, বর্তমান পরিস্থিতি কি বড় কিছুর পূর্বাভাস? তাহলে অবশ্যই মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন কুরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের শেষ সময়ের আলামত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।